গেলে জেনা পর্যন্ত গিয়ে শেষ হবে, তার আগে শেষ হবে না। জি, এই জেনা নামক এমন একটি পাপ রয়েছে, এই পাপে যদি পড়ে যান তাহলে এই দুনিয়া তো আপনাকে লাঞ্ছিত হবে, মারপিট খেতে হবে, লোকের আগাদিকে ঘৃণিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। পরকালে যদি তওবা করে যদি ফিরে না আসেন তাহলে পরকালে আপনার জন্য টকটেম রাখা আছে লাল জান্নাত। বাপজান, আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যে আয়াতটাতে বলছেন, কি বলছেন? আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা। নুরুল হক সাহেব, চামড়ার বিজনেসম্যান নুরুল হক নানা, একটু দেখা করবেন, স্টেজে আপনাকে ডাকছেন। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে সারা পৃথিবীর বান্দা বান্দি, তোমরা শুনে নাও, লা তাকরাবুজ জিনা। হে বান্দা, জেনা করা তো দূরের কথা, জেনার নিকটে কোনোদিন তোমরা পা দিও না। কেন না? ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা নামক যেটা পথ রয়েছে, জিনা নামক যেটা জায়গা রয়েছে, এই জায়গাতে যদি পড়ে যাও, এই জায়গা হচ্ছে সব থেকে জঘন্য জায়গা, সব থেকে নিকৃষ্ট জায়গা, এটা হচ্ছে সব থেকে ফাহিশ জায়গা। হে বাপজান আমার, হে মা জননীরা, হে আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে সতর্ক বাণী দিয়েছেন, বান্দারে তোমরা জিনা নামক জায়গাতে যেও না, জিনা নামক পাপের জায়গাতে তোমরা কদম দিও না। এই জায়গাতে যদি চলে যাও তাহলে কি হবে? এই দুনিয়া তো লাঞ্ছিত হতে হবে এবং আখিরাত তো তোমাদেরকে সাজা ভোগ করতে হবে। হে বাপজান আমার, আল্লাহর কোরআন কি বলছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। হে বান্দা, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি এই রকম অবৈধ সম্পর্ক করতে গিয়ে ধরা যদি পড়ে যায়, জেনায় যদি লিপ্ত হয়ে যায়, জেনা নামক পাপে যদি পড়ে যায়, আর সে যদি এই রকম ভাবে পাপে ধরা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছেলে মেয়েকে উভয়কে 100 করে দোরা মারো, 100 করে কুড়া মারো, 100 করে বেতাঘাত করো এবং ওই ছেলেটিকে 1 বছরের জন্য তাকে দেশ থেকে বিতাড়িত করে দাও। হে যুবক বন্ধু, যখন আপনি এই গুনাতে পড়বেন, এই জায়গাতে লাঞ্ছিত কেমন করে হবে? হে বাপজান আমার, খাস করে শত শত মানুষের সামনে আপনার বিচার হবে, শত শত মানুষের সামনে আপনাকে 100 কোড়া খেতে হবে। এই দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে এবং আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। তার জন্য খাস করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুজ জিনা। এই জিনা নামক গুনাহতে তোমরা জীবনে পা দিও না। আর আল্লাহর কোরআন কি বলছেন? যখন এই ছেলে মেয়ে ধরা পড়ে যাবে, সেই যদি অবিবাহিত ছেলে হয়, কুঁয়ারি ছেলে, কুঁয়ারা ছেলে এবং কুঁয়ারি মেয়ে, অবিবাহিতা মেয়ে, অবিবাহিত পুরুষ বিয়ের আগে যদি ধরা পড়ে যায়, তাহলে 2 জনের শাস্তি হলো উভয়কে 100 করে কোড়া মারতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বান্দারে 100 করে কোড়া মারবে এবং এই জায়গাতে কোড়া মারার সময় আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন ওয়ালা তাখুযুকুম, তোমরা এইরকম ভাবে এইরকম ওদের উপর ভাইয়ের উপরে তোমরা রকম খাবে না, মারার সময় বলবে না এটা হচ্ছে আমার কাকাতো ভাই, এটা হচ্ছে আমার কাকাতো বোন, এটা হচ্ছে আমার মামাতো বোন, এটা হচ্ছে আমার আত্মীয়র মধ্যে পড়ছে। আল্লাহ বলেন বান্দা খাস করে সেই জায়গাতে কি করবে, যখন বেহায়াই কাজ করেছে, যখন মুখ পুরানো কাজ করেছে, আল্লাহর কোরআন বলছেন যে জায়গাতে বিচার হবে সেই জায়গাতে যুবক যুবক ছেলেদেরকে ডেকে নিয়ে এসো, সবাইকে এলান করে দাও আর সমস্ত লোকের সামনে তাদের বিচার করো, ওদের মধ্যে তুমি তাকে 100 করে কোড়া মারো, যেন সবাই দেখতে পায় যে এই রাস্তা যদি যায় তাহলে আমাকে একেবারে জানোয়ার পিটা করে পিটবে, কোনো উপায় নাই। জি, দিনের জন্য তোমাকে এই জায়গায় তো রহম খেতে হবে না, যদি খাও তাহলে কিন্তু আপনারও ব্যবস্থা লাগিয়ে দিবে সেই জায়গাতে। আর যদি অবিবাহিত যারা আছে তাদের এটা শাস্তি, মেয়ে আর ছেলেকে 100 করে কোড়া মেরে ছেলেটাকে কিন্তু এখান থেকে বিতাড়িত করে দিতে হবে, রাখতে হবে না। কেন কেন বলছেন ওকে তাড়িয়ে দিতে হবে? এই জন্য তাড়তে হবে যে এই ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক ছিল, আজকে বিচার হয়ে ছিন্ন হয়ে গেল। সময় যখন আসবে, যখন এইরকম 2 দিন 4 দিন 5 দিন 1 মাসের পরে যখন সাক্ষাৎ হবে, আবার উভয়ের মধ্যে এইরকম ভাবে খামখেয়ালি জেগে উঠবে। তার জন্য বলেন যে তাকে 1 বছরের জন্য, মেয়েটিকে নয় ছেলেটিকে 1 বছরের জন্য দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দাও। এটা সাদা কার জন্য? অবিবাহিত পুরুষ অবিবাহিতা মেয়ের জন্য। আর যারা বিবাহিতা মেয়ে আর বিবাহিত পুরুষ তাদের জন্য কি রয়েছে? যদি কাজ করে বিবাহিত বিয়ের পরে যদি কেউ জেনায় ধরা পড়ে, ছেলে হোক বা মেয়ে হোক, তাহলে কি বলেছেন? ওকে রজম করতে হবে। দুনিয়াতে বেঁচে থাকার কোনো উপায় নাই। ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে সেই ইসলামী রাষ্ট্রর বাদশাহ যিনি হবেন, ফাইসাল যিনি হবেন, তিনি তাকে রজম করবেন। রজমের কথা রয়েছে, তাছাড়া কোনো কথা নাই। আপনি বলেন রজম কেমন করে করা হবে? এর দলিলটা কি ও যদি এরকম গুনাতে পড়ে তো অন্য কোনো পথ নাই? কি পথ আছে? আপনাকে একটা হাদিস শোনাই, একেবারে সহিহ হাদিস, কিঞ্চিত পরিমাণ জাল অবিকাশ নাই। মাননীয় গুগল সাহেবকে যদি সার্চ করেন পেয়ে যাবেন কিন্তু হাদিসটা। হযরতে মাস বিন মালিক এক জায়গাতে একটা বাড়িতে নকর ছিল, আর নকর থাকা অবস্থাতে মালকিনের সাথে জেনা হয়ে গেল। जी वो टाइम तो है, गाड़ी गिरा देंगे इंशाल्लाह, कोई दिक्कत नहीं है। জেনা হয়ে গেল। মালিক বুঝতে পেরেছে, মালিক বুঝতে পেরে বলছে মাছ তুমি কি করেছো গো? মাছকে বলছে যে মাছ তুমি এত বড় কাজ, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, তবে নবীর কাছে একটু খবর লাও যে কি বলছে। মাছ বিন মালিক নবীজির কাছে গিয়েছেন, নবীজির কাছে গিয়ে বলছেন তাহির ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে একটু পাক পবিত্র করলেন। তো নবীজি কি বলছেন দেখেন, শব্দটিতে ধ্যান দিবেন। নবীজি বলছেন যে তুমি তওবা করো, ইস্তেগফার করো এবং বাড়ি ফিরে যাও। আচ্ছা, আল্লাহ নবীকে এটা জানেন না যে ওই লোকটা জেনা করে এসছে? এর মানে কি জানেন? এর মধ্যে একটা পয়েন্টের কথা বলে দিচ্ছি। গ্রামগঞ্জে চায়ের দোকানে বসে বসে কার মেয়ে কি করেছে, কার ছেলে কি করেছে বলতে খুব মজা লাগে। এই যে আপনি তার ইজ্জতকে নিয়ে খিস্তি করছেন, আরে একজন পাপী হয়েছে, ও করে ফেলেছে, কিন্তু ওকে পাপী থাকতে দেন। কিন্তু আপনি যে বলা বলি করবেন, এই যে আপনার এলাকাতে সমালোচনা হবে, ও থেকে বেশি পাপী আপনি হবেন।
আর গুনাহ করেছে ও সে আল্লাহর সাথে বুঝবে, তওবা করবে কি ইস্তেগফার করবে কি করবে সেটা ওর ব্যাপার। আল্লাহ পাকের নবী তো জানতে পারছিলেন যে লোকটা জিনা করে এসেছে। নবীজি কেন বললেন তুমি তওবা করো, বাড়ি ফিরে যাও। অল্প রাস্তাটা গিয়ে আবার বলছে, মালিক এসে বলছে নবী গো আমাকে পাক পবিত্র করে নেন। আবার বলছেন তওবা করো, বাড়ি ফিরে যাও। আবার অল্প রাস্তা গিয়ে আবার ঘুরে আসছে, বলছে নবী গো একটু আমাকে পাক পবিত্র করে নেন। একবার, দুইবার, তিনবার, চারবার হয়ে গেল। 4 বারের বেলায় 5 বারের বেলায় বলছে নবী একজন সাহাবীকে বলছেন, ওখানে সাহাবী আছেন, সাহাবীদেরকে বলছেন আচ্ছা এই লোকটা কি পাগল হয়ে গেছে? এই লোকটাকে তো বাড়ি ফিরে যেতে বলছে, তো যাই না কেন? তখন সাহাবীরা বলছে নবী গো এই লোকটা পাগল না, এই লোকটার বিবেক বুদ্ধি সব কিছু আছে, খুব ভালো লোক, এই লোকটার সব কিছু বিবেক বুদ্ধি আছে, বিবেকহীন না তো।